মৌলিক সংখ্যার উপর বিভিন্ন প্রশ্ন। 5 থেকে 11 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? এভাবে পর্যন্ত দেওয়া থাকলে প্রথম ও শেষের সংখ্যাটি সহ ধরতে হবে, ধরে হিসাব করতে হবে। আবার যদি বলা হয় মধ্যে 5 থেকে 11-এর মধ্যে, তাহলে মধ্যে লেখা কথা থাকলে শুরুর সংখ্যা ও শেষের সংখ্যা বাদ যাবে। মৌলিক সংখ্যা, শুরুর মৌলিক সংখ্যা ও শেষের মৌলিক সংখ্যা বাদ যাবে। আর পর্যন্ত কথা থাকলে সব সহ সংখ্যা হিসাব গণনা করতে হবে। এবার অঙ্কে আসা যাক। কোনটি মৌলিক সংখ্যা? অপশনে 12, 13, 14, 15 দেওয়া রয়েছে। তাহলে এটা তো সহজভাবে বোঝা যাচ্ছে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 13, কারণ 13কে 1 ছাড়া ভাগ করা যাচ্ছে না। 13কে 13 এবং 13 সংখ্যা ছাড়া ভাগ করা যাচ্ছে না। 2 নম্বর, নিচের কোনটি মৌলিক সংখ্যা? সব সংখ্যা 43 ছাড়া সব সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। এভাবে আপনারা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবেন। দেখুন 2 এবং 32-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? তাহলে কিন্তু 2 সংখ্যাটা কী করতে হবে? মধ্যে রয়েছে কথাটা, তাহলে 2 সংখ্যাটা বাদ দিতে হবে। 2 এবং 32-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 2 এবং 32-এর মধ্যে 2 সংখ্যাটা তাহলে বাদ দিতে হবে। তাহলে মৌলিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 31, 32 পর্যন্ত। তাহলে 31টা গণনা করতে হবে। 32 পর্যন্ত 10টি মৌলিক সংখ্যা রয়েছে। মধ্যে থাকলে প্রথম সংখ্যাটা এবং শেষ সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে সংখ্যা দুটি বাদ যাবে। যেহেতু এর মধ্যে 2 একটি মৌলিক সংখ্যা, সেহেতু 2 সংখ্যাটি বাদ যাবে। এভাবে আপনারা একশো পর্যন্ত 17 নম্বর পর্যন্ত করতে পারবেন। 18 নম্বর বলছে কি 30 ও 40-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান। 30 ও 40 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার ব্যবধান। 30 ও 40, 30 ও 40 মধ্যতম বৃহত্তম হবে। 18 নম্বর, 30 ও 40 এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? 30 থেকে 40, তাহলে 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি রয়েছে? 30-এর পর 31, 40-এর ভিতর 37, তাহলে এই দুটোর ব্যবধান হচ্ছে 30 থেকে 37 থেকে 31 মাইনাস করলে 6। 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান। 30 থেকে 80, ক্ষুদ্রতর হচ্ছে 31 আর বৃহত্তর হচ্ছে 79, এই দুটোর ব্যবধান হচ্ছে 48। মধ্যে থাকলে যদি প্রথম ও শেষ মৌলিক সংখ্যা হয় তাহলে বাদ যাবে। আর পর্যন্ত থাকলে কি হয়? পর্যন্ত থাকলে হচ্ছে সংখ্যা দুটি সহ গণনা করতে হয়, মৌলিক সংখ্যা দুটি সহ গণনা করতে হয়। তারপর অঙ্কগুলো মোটামুটি আপনারা পারবেন। হ্যাঁ, 15 থেকে 65 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা রয়েছে, হ্যাঁ, একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টিগত। 22 নম্বর, 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টিগত। 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় মান তাদের সমষ্টি কত? তাহলে একক স্থানীয় মান 9, তাহলে 19, তারপরে আছে 29, 60 পর্যন্ত 59, তিনটা যোগ করলে হচ্ছে 107। 25 নম্বর, 3টি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 1001 হলে প্রথম মৌলিক সংখ্যা কত? তাহলে এটা বের করার একটা সহজ পদ্ধতি হচ্ছে এটাকে লসাগু করতে হবে, এরকম ভাঙাই নিতে হবে। ভাঙাই নিলে 7, 11, 13 তিনটি সংখ্যা বের হচ্ছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 7। 7, 11, 13কে গুণ করলে 1001 আসতেছে। 26 নম্বর, 3টি পরপর মৌলিক সংখ্যার গড় যদি 19.67 হয় তবে সংখ্যা 3টি কত? এখানে বলছে সংখ্যা 3টি সংখ্যার কথা বলছে 3টি, তাহলে গড় কত? 19.67, এইটাকে 3 দিয়ে গুণ দিতে হবে। 3 দিয়ে গুণ দিলে আসতেছে 59। এবার আমাদের অপশনগুলো চেক করে দেখতে হবে কোন 3টি সংখ্যার যোগফল 59 আসতেছে, সেই 3টি সংখ্যাই হবে উত্তর।